সয়াবিন এমন মজার করে রান্না করেছেন কখনো? রেসিপিটা দেখলে আজই বানাতে চাইবেন। সয়াবিন শুধু সুস্বাস্থ্যই নয়, এটি প্রোটিন ও নানা পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মমতাজ কিচেনে আবারও সবাইকে স্বাগতম। প্রতিদিনের খাবারে একটু ভিন্ন আর পুষ্টি যোগ করতে আজ আমি সয়াবিন দিয়ে তৈরি করছি খুবই মজার ও সহজ রেসিপি। চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপির জন্য প্রথমেই প্রয়োজন হবে সয়াবিন। এখানে আমি 500 গ্রাম সয়াবিন নিয়েছি, আমি একটু বেশি করে তৈরি করব। আর একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনারা খোলা সয়াবিনটা নিতে যাবেন না, প্যাকেটজাত নেবেন, নইলে বালু বালু লাগবে। এদিকে একটা প্যানে পানি ভালো করে গরম করে নিব। যখন এরকম পানিটা গরম হবে, এই পর্যায়ে পানিটা সয়াবিনের মধ্যে ঢেলে দিব। পানিটা একদম ভরায়া ঢেলে দিব, দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সয়াবিনগুলো ডাবল হয়ে গেছে, ফুলে গেছে, আর পাত্রটাও আমি চেঞ্জ করে ফেলেছি। এখন পানিটা একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে এভাবে ভালো করে চিপে চিপে উঠিয়ে নিব। তো আমি সবগুলো এভাবে চিপে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো সয়াবিন এভাবে পানি চিপে নিয়েছি। এরপর এটা শুকিয়ে নিব। এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব, হাফ চামচ লবণ অ্যাড করব। এগুলোকে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এটা রেখে দিব। এরপর আলু নিয়েছি কয়েকটা, আলুগুলো এরকম টিউব করে কেটে নিয়েছি এবং এখানেও সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। সব মাখানো শেষ। এই পর্যায়ে একটা প্যানে তেল অ্যাড করব। প্রথমেই আমি আলুটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা তাপে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আলুগুলো আমার ভাজা শেষ, এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো আলু উঠিয়ে নিলাম। একই প্যানে আবারও একটু তেল পরিমাণ মতো অ্যাড করলাম। এরপর সয়াবিনগুলো ঢেলে দিলাম। সয়াবিনগুলো একটু সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি এগুলো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা ভাজা শেষ। তো আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠানো শেষ। এরপর রান্নার পালা। তো আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি, আর গোটা মশলা, দারচিনি আর ছোট এলাচ এগুলো অ্যাড করেছি। এগুলো সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে 1 বাটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হবে, এই পর্যায়ে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা অ্যাড করেছি। এগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে কিছু পেঁয়াজ বাটা ওর সঙ্গে কাঁচা মরিচ বাটা মিক্সড করে এটা অ্যাড করলাম। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, গুঁড়ো মরিচ এখানে 1.5 চামচের মতো অ্যাড করেছি, জিরা 1 চামচ, গরম মশলা 1 চা চামচ। সবগুলো এখন ভালো করে নেড়ে নিব। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, এই পর্যায়ে তলে যেন না লেগে যায় এজন্য পানি অ্যাড করলাম। তো পানিটা দিয়ে আবারও এটা কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে নিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কষানো হয়েছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে সয়াবিনগুলো ঢেলে দিতে হবে। তো আমি এখানে সয়াবিন আলু দুটোই ঢেলে দিয়েছি এবং আবারও ভালো করে ভুনিয়ে নিচ্ছি।
যখন ভালো করে ভুনানো হয়ে যাবে এই পর্যায়ে পানি একবারে একটু দিয়ে নিব। তো আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আবারও ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনি উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। তো আমি এই কাজটা অনেকবারই করেছি। এখন রান্নার শেষ পর্যায়ে তো এখানে আমি টক দই অ্যাড করলাম, সেই সঙ্গে গরম মশলার গুঁড়ো 1 চামচ অ্যাড করেছি। এরপর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম, সব শেষে ধনেপাতা অ্যাড করব। তাহলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ হবে, খেতেও খুবই ভালো লাগবে। তো আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো রান্নাটা আমার একদমই হয়ে গেছে। আশা করি আজকের মজাদার সয়াবিনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ঘরেই একবার এই সহজ ও সুস্বাদু রেসিপিটি তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজে ফলো দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।